মুসনাদে আহমদের 22,187 নম্বর হাদিস, বাইহাকি শরীফের 6,973 নম্বর হাদিস। হাদিসটি আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেছিলেন, ইন্তেকাল করার পর যখন তাকে কবরস্থ করা হচ্ছিল, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থ করার সময় এই দোয়াটি পড়েছিলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে যখন কোনো ব্যক্তিকে কবরস্থ করা হয়, কবরস্থ করার সময় এই দোয়াটি পাঠ করা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত আছে। এই দোয়াটি করা বিদআত নয়, বরং জায়েজ। হাদিসের রাবি হাদিসটি যদিও জয়ীফ সূত্রে বর্ণিত, কিন্তু ফাজায়েলের ক্ষেত্রে এই হাদিসটি গ্রহণযোগ্য। পড়া হয় ফজিলতের উদ্দেশ্যে।